তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা ছবিতে দেখলাম তৃণমূলের পতাকা, কালো পতাকা, মুখগুলো দেখলাম, অনেক টুপি দেখলাম, অনেক কিছু দেখলাম। ছবিতে দেখা গেছে কারা হামলা করেছে। এমন না যে কারা হামলা করে চলে গেছে কেউ জানে না, স্পষ্ট কারা হামলা করেছে। রাজ্য সরকার প্রশাসন ফেলিওর, কারণ শুভেন্দু অধিকারী চিঠি দিয়েছিলেন ডিজি এবং আমাদের রাজ্যের মুখ্য সচিবকে যে এরকম একটা অ্যাটাক হলেও হতে পারে, আপনারা প্রোটেকশনের ব্যবস্থা করুন। তারা করেনি, ব্যর্থতা, অপদার্থতা। এ রাজ্যের ক্ষমতা দখলের লড়াই এতটা নোংরা হয়ে গেছে যে গুন্ডা বাহিনী ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে হচ্ছে আপনার? বলুন। দেখুন, এটা তো নতুন কোনো ঘটনা নয়। আমার তো আজ থেকে 1 বছর আগেকার 14ই আগস্ট মনে পড়ছে। সেখানেতেও কি হয়েছিল? আজকে বিরোধী দলনেতা স্বাভাবিক আছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বললে তার কণ্ঠ রোধ করতে হবে। ছাত্রছাত্রীদের ওপরে তো সেম জিনিস হচ্ছে। আর আরজি করে তো আমরা কি দেখেছিলাম 14 তারিখ রাত্রিবেলাতে, সেখানেও তো অনেক মুখ দেখা গেছিলো। সেই মুখের পেছনে কারা মুখোশ ছিল সেগুলো দেখা গেছিল। আর আজকে সত্যিই তো সনাতনের বিরুদ্ধে বিশাল ভয় মমতা ব্যানার্জি। যদি ভয় না থাকতো তাহলে 2500 কোটি টাকা মাদ্রাসা শিক্ষাকে বরাদ্দ করা হতো না, আর হায়ার এডুকেশনকে 1500 কোটি টাকা দেওয়া হতো না। 1000 কোটি টাকার ডিফারেন্স দিয়ে মাদ্রাসাগুলোকে, এই যে রোহিঙ্গাদেরকে আনিয়ে, মডেলটা আপনাকে বুঝতে হবে। এখান থেকে বর্ডার পার থেকে রোহিঙ্গারা আসবে, মাদ্রাসাতে থাকবে, ওখানে শিক্ষা নেবে, ওখানেতে মানে ফুলে ফেপে বড় হয় এবং রেকি করবে, এলাকার রেকি করবে। হ্যাঁ, গুলশান কলোনি থেকে নারকেলডাঙ্গা এরকম বিভিন্ন জায়গাতে যাবে। এবারে মমতা ব্যানার্জির ভয়ের তো অনেক আরও কারণ আছে। আমি আরও বলি, কুম্ভ মেলাতে এবারেতে 3.3 CR এতজন মানুষ পশ্চিমবাংলা থেকে গেছে। এবারেতে যে আমাদের শ্রাবণ মাসের যে যাত্রা চলছে, এত ধুম কোনো মাসেতে কোনো বছর দেখা যায় না। এবারেতে দেখা যাচ্ছে তৃণমূলের অর্ধেক লোক চান করে। এই তো ওইটাই তো ব্যাপার হচ্ছে। এখন কে তৃণমূল থেকে কোন দিকে কার মতিভ্রম হয়ে যায়। তো মমতা ব্যানার্জি স্বাভাবিক আছে, ভয় লাগছে। এখন মমতা ব্যানার্জি ভাবছেন, বলছো তাই জন্য গুন্ডা ব্যবহার, অবশ্যই এই জন্য ভাবছেন যে বিরোধী দলনেতার উপরে যদি অ্যাটাক করা যায়, যদি হিন্দুরা ভয় টয় পেয়ে যায় আর কি। কিন্তু পরিষ্কার বুঝে নিতে হবে মমতা ব্যানার্জিকে যে হিন্দুরা আর মানে ঘুমিয়ে যে ছিল 21-তে 19-তে, সেই ঘুমিয়ে আর নেই। হিন্দুদের ঘুম ভেঙে গেছে। আর হিন্দুদের ঘুম ভাঙলে কি হয় সেটা উত্তরপ্রদেশেতে আমরা দেখেছি, ঝাড়খণ্ডে দেখেছি, বিহারে দেখেছি, বিভিন্ন জায়গাতে দেখেছি। আগামী 26-তে ইলেকশনেতে মমতা ব্যানার্জি এবং বাংলার জনৈক একজন নেতা বলছে হিন্দুরা নাকি পান্তা ভাত খেয়ে ঘুমোয়। শঙ্করদার থেকে আমি আসবো, হিন্দুরা নাকি ভোটে পান্তা ভাত খেয়ে ঘুমোয়। খুব ভালো কথা বললো, মাদ্রাসার কথা বললো। আবার মাদ্রাসা যখন মুসলিমরা বলছে আমাদের জন্য কিছুই করেনি, এই টিভিতে দেখাচ্ছে আবার যে মুসলিমদের জন্য নাকি এই সরকার কিছুই করেনি। আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাগরিক, আমরা একটা সুস্থ সরকার চাই যেখানটাতে দুর্নীতি থাকবে না। থাকবে না তো বলা যায় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কাদেরকে নিয়ে থাকবে। আমি বলছি যে আমরাও তো চাই একটা ভালো সরকার যেখানে, কিন্তু আমি একটা কথাই বলবো, এটা খুব মানে একটু ছাত্র ডাক্তারি পড়ছে, খুব সস্তার কথা হয়ে যাচ্ছে, মালটা কামন এরকম। আমি বলছি এটা সস্তা হয়ে যাচ্ছে। আমি বলছি, আমি সবাইকে একটাই কথা বলবো যে আমি যদি বিজেপি করি, আমি বিজেপি যদি কথা হয় যে পশ্চিমবঙ্গের সবাইকে নিয়ে চলবো, তাহলে সেখানে তৃণমূল, কংগ্রেস, বিজেপি ভাগাভাগি করবে, সবাইকে নিয়ে চলবে। কিন্তু এই যে বক্তব্যটা দেখালো, এটাই উত্তরটা আমি চাইবো। এই যে বক্তব্যটা দেখালো শুভেন্দু দেখালেন, সেটা হচ্ছে যে হিন্দু রাজবংশী তাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা যদি পার্টিকুলার বলে দিই দুজনের অসুবিধা হবে না, তাহলে কারো অসুবিধা হবে, এটাও কিন্তু আমি বলে দিচ্ছি। তাহলে একটা বিরোধী দলনেতা সেখানে দাঁড়িয়ে, তিনি ক্যাবিনেট মিনিস্টার বা চিফ মিনিস্টারের পদের যোগ্য, তিনি বলছেন যে কারো কারো অসুবিধা আমি করবো, তাকে ছেড়ে দেবে মানুষ, তাকে ছেড়ে দেবে। এটা শুভেন্দু অধিকারী বলবেন যেন আমরা হিন্দু সংগঠনগুলো বলছি, কোন হিন্দুর কোন অসুবিধা হলে সর্বাগ্রে আমরা রুখে দাঁড়াবো। অসুবিধা হবে না বলতে হতো। প্রথম কথা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে উনি কথা বলবেন এমন সরকার চাই যার ভেতরে দুর্নীতি থাকবে না, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, জলের গ্লাসের মতন এপার থেকে ওপার দেখা যাবে, সব ঠিক আছে। আর আপনি এখানে বসে চোরেদের হয়ে আপনি মুখপত্র হয়ে কথা বলবেন। আপনি বলছেন শুভেন্দুবাবু হিন্দু এবং রাজবংশীদের কথা বলেছে কেন? আমি আপনাকে বলি, আপনি তো আইনের লোক, ও তো ডাক্তার, হালকা কথা বলে ফেললে আপনার রাগ হয়। আমি বলছি আপনি আইনের লোক, এরকম বেআইনি কথা বলেন কেন? কারণ এই যে আমি বলছি, এই সিস্টেমটার মধ্যে যে যারা উদ্বাস্তু এবং যারা শরণার্থী, তাদের মধ্যে হিন্দু
তাদের মধ্যে খ্রিস্টান, তাদের মধ্যে জৈন, তাদের মধ্যে শিখ, এদের কথাই বলা আছে, সেখানে মুসলমানদের কথা বলা নেই। আর বাংলাদেশে শিখ, জৈন বা অন্য ধর্ম থাকার কথা নয়, এটা হচ্ছে খুব স্বাভাবিক। আমি আপনাকে কতগুলো কথা, আপনাকে আরও কয়েকটা কথা বলি, উত্তরটা পরে দেবেন। যে তৃণমূলের লোক বেশি মারা গেছে এই কিছুদিনে, ঠিকই তো বলছি, আপনি একদম ঠিক বলেছেন। বিজেপি এটা নিয়ে কিছু বলে না, তৃণমূল কখনো কিছু বলেছে? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি যখনই সুযোগ পাই আমি তখন বলি যে পঞ্চায়েত নির্বাচনে এবারে যতজন মানুষ মারা গেছে তার মেজরিটি তৃণমূলের লোক, কিন্তু মরলোটা কেমন করে? মারলো কে? বকটুইতে মেরেছে কে? বকটুইতে মরেছে কে? দুটোই মুসলমান, দুটোই তৃণমূল। আমরা এই কথাটা বলছি। আর চোরের রানী বলে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী এক স্টেপ পেছনে আছে, কারণ ডাকাত রানীটা বলা কে শুরু করেছিল এটা আপনি নিশ্চয়ই বুঝে গেছেন, ঘাটনাটা থেকে আমি বুঝতে পেরেছি। আচ্ছা এক মিনিট, আপনার পরে পরে উত্তর দেবেন, পরে 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 ওই জাতিগুলোকে অসুবিধা হবে না। না না আমি বলছি শুনুন, আমি বলছি আর বলেছে, আর রাধাবাবু বলেছে যে মাস লিডার হলে নাটক করে না। আমি আজকের কথা বলছি, আজকে ঘাটালের ছবিটা একটু দেখিয়ে নেবেন। ঘাটালের ছবিটা বড় রাস্তার ধারে, শুকনো রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বলতে জলের মধ্যে নেমে গিয়ে প্রেস কনফারেন্স শুরু করেছে। যে ভাঙা পায়ে নাচায়, যে হুইল চেয়ারে ঘুরে বেড়ায়, না না বলছি না, আমি অ্যাডাপ্ট করছি না, সে জলনে। আরেকটা কথা বলি, এসআইআর হয়েছে এবারে, এক মিনিট শুনে নিন, 25-এর এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারিতে এইরকম ভাবে দু হাতে দুটো কাগজ দেখিয়ে দিল, বললে এই দেখো কোচবিহারের লোক আবার তার হরিয়ানায় ভোট। একটা উনি হিন্দুর ব্যাপারে একটা কথা বলছিলেন, যে কথাটা আমার শুনে খুব ভালো লাগছিল, কিন্তু উনি আমি নিজেও হিন্দু, একটু শুনে নিন, আপনারও ভালো লাগবে, একটু শুনে নিন। আরে একটু শুনে নাও না ভাই, আরে শুভেন্দু দাও তো খেয়েছে গরুর মাংস, তো শুনে নাও, একটু শুনে নাও। হিন্দুর কথা যে উনি বলছিলেন, একটা কথা বলুন তো, হিন্দু হিন্দু করে তো 2014-তে মোদি সাহেব এলেন, তারপরে এখন জিনিসটা হচ্ছে যে হিন্দুর উপরে সব ট্যাক্স চাপিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওই যে তারকেশ্বরে চাঁদ করতে গেলে 10 টাকা। আরে একটু বলতে দাও, তারকেশ্বরে চাঁদ করতে গেলে 10 টাকা। এই যে একটু বলতে দাও, একটু বলতে দাও, তোমার বেলা ডিস্টার্ব করিনি, সজলদা তোমার বেলা ডিস্টার্ব করিনি। এবার জিএসটি হিন্দুর উপরে চাপিয়ে দিচ্ছে। এখন কি হচ্ছে, এখন আবার অনলাইন পেমেন্ট করতে গিয়ে মোদি, একটু বলতে দিন, টেকনোলজি করতে গিয়ে মোদি এখন আবার সীতারামন ওটার উপরে জিএসটি লাগিয়ে দিচ্ছে। তাহলে কি হিন্দুকে কেন মারা হচ্ছে? তাহলে হিন্দু করে যে রাজনীতি হচ্ছে, আর কিছুই হচ্ছে না। আর হিন্দু করে শুধু যাদের কাজ হচ্ছে ট্রাফিক মেইনটেইন করা, তোমরা বলতে দাও, সিভিক ভলান্টিয়ার সিভিল পোশাকে আজকে শুভেন্দু অধিকারীর কনভয়ের ছবি তুলছে। এদের কাজ হয়ে গেছে, পুলিশের কাজ এখন রাজ্যের মানুষকে নিরাপত্তা দেওয়া নয়, কোথাও বিধায়কের মাথায় ছাতা তুলে ধরা, আবার কোথাও সোশ্যাল মিডিয়ায় তারা খুঁজে বেড়াচ্ছে, গোয়েন্দাগিরি করছে, কে কি পোস্ট করলো তার দুয়ারে পুলিশ চলে যাচ্ছে। যেখানে পুলিশ যাওয়ার কথা অনুব্রতর বাড়িতে, সেখানে এখানকার পুলিশ যায় না, তাই গুন্ডাগিরি সম্ভব। হ্যাঁ বেশ, আমি মহারাজের কাছে যাবো 30 সেকেন্ডে। মহারাজ, হিন্দুরা আপনি বলছেন এই মুহূর্তে ভয় রয়েছে, ভোট দিতে পারবে না ইত্যাদি, উনি কাউন্টার করছেন, তার উত্তর বলুন মহারাজ। আমার উত্তরটা দেন আপনি, কেন হিন্দুদের উপরে জিএসটি বলুন মহারাজ, দ্রুত দেওয়া হচ্ছে, হিন্দুদের উপরে করা হচ্ছে, তাহলে হিন্দুদেরকে ফ্রি করে দিন। কি মূর্খের মতো কথা বলছেন, মূর্খ নাকি? আরে মূর্খ, চুপ থাক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।